সোমবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল সূত্রে জানা যায় 14 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে সেজে উঠবে বনগাঁ স্টেশন। রেল সূত্রে জানা গেছে শিয়ালদহ ও বনগাঁ শাখায় নিত্যযাত্রীদের সুবিধার্থে এবার বনগাঁ স্টেশনে তৈরি করা হবে তিনটি আন্ডারপাস বা ভূগর্ভস্থ পথ। আগামী কয়েক মাসের মধ্যে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ স্টেশনে দেখা যাবে রেলওয়ে ভূগর্ভস্থ পথ। সোমবার ভার্চুয়াল মাধ্যমে অমৃত ভারত স্টেশন যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বনগাঁর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, ডিআরএম শিয়ালদা ডিভিশন দীপক নিগম। জানা গেছে এই প্রকল্পের অধীন রাজ্যে মোট 17টি স্টেশনের পরিকাঠামো বদল হবে। একই সঙ্গে তৈরি হবে 553টি স্টেশনে রোড ওভারব্রিজ ও আন্ডারপাস। বর্তমানে রাজ্যে মোট 4100 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের কাজ চলছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কি বলছেন তিনি এ বিষয়ে শুনে নেব। কমিউনিকেশনের ক্ষেত্রে, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যেমন মানুষের পরিষেবা দরকার, সেই পরিষেবার মধ্যে ভারতীয় রেল লাইফ লাইনের মতো যুক্ত আমাদের সঙ্গে। ইভেন আপনারা এও শুনে রাখুন, জাতীয় সড়ক 35 নম্বর যে যশোর রোড রয়েছে, এটারও এক্সটেনশন আমরা করব। কারণ আমার ফার্স্ট স্পিচ যেটা ছিল পার্লামেন্টে জাতীয় সড়ক নিয়ে, এবং মাননীয় গাডকারিজি অলরেডি তার বাজেট ঘোষণা করে দিয়েছেন টোটাল 74 কিলোমিটার মধ্যে। এই 74 কিলোমিটার আমরা যে সিটি এরিয়াগুলো আছে, সেই সিটি এরিয়াগুলোকে আমরা আগে ফ্লাইওভারের মাধ্যমে সেগুলোকে কভার করব, তারপরে আমরা নর্মাল লো ল্যান্ডগুলোকে কভার করব। আগামী 5 বছরে আমরা এর ঊর্ধ্বমুখী প্ল্যান করাবো এবং এখানে ডেভেলপমেন্ট হবে। এটা একটা দর্শনীয় জায়গা হবে। এটা যতগুলো লোকসভা আছে, সবকটা লোকসভা থেকে একটা চিহ্নিত দৃষ্টান্তমূলক জায়গা হবে, সেই প্রতিশ্রুতি আমরা দিলাম। 44টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন বনগাঁ কনস্টিটিউয়েন্সি লোকসভাতে মূলত 3টে স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আনা হয়েছে। সেটা হচ্ছে বনগাঁ, চাঁদপাড়া এবং কল্যাণ। পাশাপাশি যে 14টি স্টেশন আমার এই লোকসভাতে ডেভেলপমেন্ট হবে, সেই 14টি স্টেশন হল একাইপুর হল্ট, বনগাঁও জংশন, বিভূতিভূষণ হল্ট, চাঁদপাড়া, গোবরডাঙ্গা, গোপালনগর, কল্যাণী, কল্যাণী ঘোষপাড়া, কল্যাণী শিল্পাঞ্চল, কল্যাণী সীমান্ত, বদলান্দপুর, বেড়িয়া, ঠাকুরনগর। মোটামুটি যতগুলো স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনে ডেভেলপমেন্ট হবে এবং তার বাজেট বিনামূল্যেও 175 কোটি টাকা। কেউ বাদ যাবে না। যাদের যাদের রেল সার্ভিস যেখান থেকে গেছে, যাদের যাদের স্টেশন আছে, প্রত্যেকটা স্টেশনে ডেভেলপমেন্ট আমরা কম বেশি করবো। সেটা আজকে এখান থেকে আমি অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা স্টেশনে ডেভেলপমেंट। टोटल 17 स्टेशन हैं सियालदा डिवीज़न में, और ये बनगांव कॉन्स्टिट्यूएंसी में बनगांव है, और कल्याणी, घोषपाड़ा, चांदपाड़ा, ये सब हमारे अमृत स्टेशन में डेवलप हो रहे हैं। साथ में OSOP स्टॉल्स यहाँ पे लगेंगे। सियालदा डिवीज़न में 145 वन स्टेशन वन प्रोडक्ट ये स्टॉल्स लगेंगे, जिससे लोकल कारीगर को अपने प्रोडक्ट्स डिस्प्ले करने में बहुत मदद मिलेगी। यहाँ पे देखिए फुट ओवर ब्रिजेस आएंगे, आपका एस्केलेटर्स, लिफ्ट्स, ये सब रहेंगी। आपके बहुत अच्छे वेटिंग रूम्स बन जाएंगे, कॉन्कोर्स बहुत अच्छा हो जाएगा, आपका सर्कुलेटिंग एरिया में इम्प्रूवमेंट आएगा। जो फ्रंट है, जिसको हम फसाड बोलते हैं, ये बहुत अच्छा हो जाएगा आपका। और बहुत आपके प्लेटफॉर्म्स हैं, प्लेटफॉर्म्स पे काफ़ी इम्प्रूवमेंट होगा।
तो एक ऑल राउंड डेवलपमेंट होगा बनगांव स्टेशन। ये हम लोगों का टोटल 28 करोड़ पूरा मिला के एवरीथिंग, फुट ओवर ब्रिज और सब। रेलवे में बदलाव के लिए हुए अथक और समग्र प्रयास। नए भारत की रेल को आधुनिक कलेवर देने के लिए पिछले 10 सालों में रिकॉर्ड 12 लाख करोड़ रुपए का किया गया निवेश और बदल गई रेलवे की तस्वीर। भारतीय रेलवे आज एक बहुत बड़े ट्रांसफॉर्मेशन के दौर से गुजर रही है। इस दशक के अंत तक भारतीय रेलवे का पूरी तरह कायाकल्प होने जा रहा है। বর্তমানে রাজ্যে মোট 4100 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের কাজ চলছে। রাজ্যে 4 রেল স্টেশন হাওড়া, আসানসোল, ব্যান্ডেল এবং কলকাতা টার্মিনালকে বিশ্বমানের গড়ে তুলতে 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন একসঙ্গে দেশের 2139টি স্টেশনে এই অনুষ্ঠান হয়। এবার বিকশিত ভারত ও অমৃত ভারত প্রকল্পের আওতায় ভারতীয় রেলকে ঢেলে সাজাতে ইতিমধ্যে 41,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে এই প্রকল্পের আওতায় রয়েছে 554টি রেল স্টেশনের আধুনিকীকরণ ও 1500টি আন্ডারপাস ও ওভারব্রিজের নবনির্মাণ। এই প্রকল্পের তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া বনগাঁ স্টেশনের। বনগাঁয় চলমান সিঁড়ির পর এবার আন্ডারপাস বা ভূগর্ভস্থ পথ। বনগাঁ শিয়ালদা লাইনের নিত্যযাত্রীদের কথা ভেবে বনগাঁ স্টেশনে তৈরি হতে চলেছে তিনটি আন্ডারপাস। এর জন্য রেলের তরফে বরাদ্দ হয়েছে 14 কোটি টাকা। সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছেন শুনবো। আমাদের সাথে রয়েছে একজন কলেজ স্টুডেন্ট, ওর সাথে কথা বলে নেব। তোমার নাম? আমার নাম সৌমিতা বিশ্বাস। বনগাঁ স্টেশনে ভূগর্ভস্থ পথ তৈরি হচ্ছে, যার শিলান্যাস আজকে প্রধানমন্ত্রী করলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর আমাদের অনেকটাই সুবিধা হয়েছে স্কেলেটর হওয়ার। আর এরপরে যদি সাবওয়ে হয় অবশ্যই সাধারণ মানুষের অনেকই আরো বেশি সুবিধা হবে। তো এটা একটা ভালো দিক আর কি। রেল মন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এটা ভারতবর্ষের শেষ জংশন বনগাঁও, তো এখানে এত ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তার জন্য অনেক অনেকই থ্যাঙ্কস। আমাদের সাথে রয়েছেন একজন স্থানীয় বাসিন্দা, ওনার সাথে কথা বলবো এবং জেনে নেব প্রধানমন্ত্রী শিলান্যাস করেছেন যে বনগাঁ জংশনে ভূগর্ভস্থ পথ হবে, এই পদক্ষেপ কেমন লাগছে? ভূগর্ভস্থ পথ যদি তৈরি হয় এবং তার জন্য প্রধানমন্ত্রীও সেটা স্যাংশন করেছেন, আমাদের আশা, সকলেরই আশা যে ভূগর্ভস্থ পথ হলে অন্তত রেল লাইন পেরিয়ে পেরিয়ে আমাদের দৌড়তে আর ছুটতে এইরকম ব্যস্ততা নিশ্চিত রূপে বাড়বে না। তখন ভূগর্ভস্থ পথে আমরা যাতায়াত করব, অথবা যেগুলো রেল ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করব। মানুষকে অযথা বিপদের মুখোমুখি পড়তে হবে না, এবং এটা যদি সত্যি সত্যি কার্যকর হয় তাহলে আমাদের মতন খুশি আর কেউ হবেন না। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রতিটি ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনার দিকে নজর দিয়েছেন। তার মধ্যে রয়েছে রেল প্রকল্প, আর সেই প্রকল্পের আওতায় রয়েছে বনগাঁ জংশন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ভূগর্ভস্থ পথের শিলান্যাস করেন, আর এই খবর পেয়ে খুশি স্থানীয় মানুষেরা। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।